হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এলপির ক্ষেত্রে বরপেটা জেলার কাট অফ মার্কস নিয়ে। তো কাট অফ মার্কস নিয়ে আলোচনার পূর্বে আমরা দেখব যে বরপেটা জেলার কোন কোন ক্যাটাগরিতে কতগুলি করে পোস্ট রয়েছে। তো সেই পোস্টের উপর ভিত্তি করে আমরা বরপেটা জেলার কাট অফ মার্কস এর একটি অ্যানালাইসিস করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বরপেটা জেলার আনরিজার্ভের ক্ষেত্রে পোস্ট রয়েছে মাত্র 11টি, ওবিসি এমওবিসির ক্ষেত্রে 16টি, এসসি রয়েছে 12টি, এসটি প্লেন রয়েছে 21টি, এসটি হিলস রয়েছে 11টি, পিডব্লিউডি 12টি, টি ট্রাইবস রয়েছে 11টি, টোটাল রয়েছে পোস্ট বরপেটা জেলায় 94টি। এই হচ্ছে ভ্যাকেন্ট পোস্ট বরপেটা জেলার। তো এখন আমরা অ্যানালাইসিস করব বরপেটা জেলার কাট অফ মার্কস। তো তার আগে বলি যে যেহেতু এখানে পোস্ট কম, তার মানে এখানে অ্যাপ্লিক্যান্টও কমবে। কারণ কি, কেউ এইখানে রিস্ক নিতে চাইবে না, কারণ অনেকটা আরও অন্যান্য জেলায় পোস্ট বেশি রয়েছে। তো সকলেই কি করবে, যে ডিস্ট্রিক্টগুলোতে পোস্ট বেশি রয়েছে সেখানেই তারা সিলেক্ট করবে। শুধুমাত্র এখানে হোম ডিস্ট্রিক্ট যাদের বরপেটা রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। তো যেহেতু এখানে পোস্ট 11টি, তো আনরিজার্ভের ক্ষেত্রে কাট অফ মার্কস আমরা যদি ধরি তো মোটামুটি 65+ ধরা যায়, যেহেতু এখানে মাত্র 11টি পোস্ট। ওবিসি এমওবিসি 16টি পোস্ট রয়েছে, তো মোটামুটি 62+। আর এসসি 12টি, মোটামুটি 61+। এসটি প্লেন 21টি রয়েছে, তো মোটামুটি 57+ আসতে পারে। আর এসটি হিলস 11টি, তো মোটামুটি 55+। পিডব্লিউডি এবং টি ট্রাইবস এগুলি অ্যাপ্লিক্যান্টের উপর নির্ভর করবে। তো এই হচ্ছে বরপেটা জেলার কাট অফ মার্কস। তো মোটামুটি আনরিজার্ভ আসতে পারে 65+ যাদের পার্সেন্টেজ রয়েছে। ওবিসি এমওবিসির ক্ষেত্রে 62+, এসসির ক্ষেত্রে 61+, এসটি প্লেনের ক্ষেত্রে 57+, আর এসটি হিলস 11টি পোস্ট রয়েছে, তো সেখানে 55+ আসতে পারে। তো এই হচ্ছে একটি অ্যানালাইসিস। তো এটা আমার নিজস্ব মতামত, নিজস্ব ভিউ। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।